হ্যালো গাইজ, মা মেয়ে রান্নাঘরে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন স্পাইসি রেসিপি। তো তোমরা তো আগের রেসিপিগুলো দেখলে, তো সেগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর নেক্সট আজকে আর একটা ব্লগ আসছে, যেটা হচ্ছে চিকেন তান্দুরি বানাচ্ছি। তো কারা কারা চিকেন তান্দুরি খেতে ভালোবাসো তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো খুবই ভালো খাই, তো সেই জন্য বানিয়ে নিয়েছিলাম 2 পিস। তো 2টো লেগ পিস নিয়ে এসেছিলাম, সেটাকে ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি যাতে ওর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তার সঙ্গে নুন আর একটুখানি লেবুর রস আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো, আমি আর ফ্রিজে রাখিনি, আমি ঢেকে ওটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আর একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম টক দই। তোমরা যতটা মাংস নেবে তোমরা সেই হিসাবে নেবে, তো আমি এতটাই নিয়েছিলাম, 2 চামচ মতো। তার সঙ্গে নিয়েছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, তান্দুরি মশলা আর সর্ষের তেল। তো এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে দেখো একটা ব্যাটার মতন হয়ে গেছে মশলাটার। তো সেটাকে আমি চিকেনের উপরে মাখিয়ে ওটাকেও আমি প্রায় আধ ঘন্টার উপরে রেস্টে রেখে দিয়েছিলাম। তো এটাকে মাখানোর পরে খানিকক্ষণ পরে রেখে দেওয়ার পরে তারপরে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে অল্প একটু সামান্য তেল, তোমরা চাইলে বাটারও দিতে পারো, বাট আমার কাছে মনে হলো সাদা তেল দিয়ে সেটা দিয়ে ফ্রাই করলে বেশি টেস্ট আসে। তো তোমরা চাইলে একটু বাটারও দিয়ে নিতে পারো। তো এইটার মধ্যে ওই চিকেনগুলোকে ব্রেস্টগুলোকে দিয়ে দেবো একদম মিডিয়াম টু লোতে দিয়ে সেটাকে একটু আঁচে রেখে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। যেহেতু অনেক বড়, তো সেই জন্য আস্তে আস্তে ওটাকে ফ্রাই হতে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ ঘুরিয়ে দিয়েছি। তো এইভাবে আমার যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আস্তে আস্তে করে এটাকে ফ্রাই করে নিয়েছি। তারপরে যখন এটা দেখেছি যে হ্যাঁ মাংসটা হয়ে গেছে সেদ্ধ, তখন আমি এটাকে একটা জালির উপরে রেখে হাই আঁচে ওটাকে দিয়ে সেঁকে নিয়েছি। নাহলে তান্দুরি ফ্লেভারটা কী করে আসবে, দেখো এরকমভাবে আমি একটু সেঁকে নিয়েছি। টেস্টটা তো দারুণ এসেছিলো। তোমরা কিন্তু প্লিজ রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, তোমরা দেখতে থাকো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা ফেসবুক থেকে যারা দেখছো ফলো করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলোটা করে দিও। তো টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।